فقال النبي صلى الله عليه وسلم إنه لا يستغاث بي وإنما يستغاث بالله শোনো মুসলমানেরা, খবরদার আমার কাছে সাহায্য চাইও না, সাহায্য চাইবে কেবলমাত্র আল্লাহ পাকের কাছে। সাহায্য চাইতে হবে আল্লাহ পাকের কাছে। সুতরাং কোরআন থেকে, হাদিস থেকে আপনাদের সামনে কথাগুলি তাওহীদ এবং শিরকের ব্যাপারে কথাগুলি স্পষ্ট করে বলে দেওয়া হলো। عن جابر بن عبد الله رضي الله تعالى عنهما قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من لقي الله لا يشرك به دخل الجنة। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি শুনেছি রাসূলুল্লাহ বলেছেন, মুসলিম শরীফের হাদিস, আমি শুনেছি আমার কানে রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি আল্লাহর দরবারে এই অবস্থায় উপস্থিত হবে যে সে কোনো শিরক করে নাই, আল্লাহ তাকে বেহেশত দিয়ে দিবেন। ওয়ামান লাকিয়াহু ইউশরিকু বিহি শাইআন দাখালান নার। আর যে ব্যক্তি আল্লাহর দরবারে উপস্থিত হবে এমন অবস্থায় যে শিরক করেছিল, আল্লাহ পাক তাকে জাহান্নাম দিয়ে দিবেন। নাউজুবিল্লাহ পড়েন, নাউজুবিল্লাহ পড়েন। আমার বন্ধুগণ, আরেকটি হাদিস عن جندب رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم قبل أن يموت بخمس। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর ইন্তেকালের 5 দিন পূর্বে এই হাদিসটি তিনি বলেছেন। হুজুরের ইন্তেকালের 5 দিন পূর্বে, মুসলিম শরীফের হাদিস। হাদিসটি হচ্ছে, হুজুর বলছেন, আলা ওয়া ইন্না মান কানা ক্বাবলাকুম কানু ইয়াত্তাখিযুনা কুবুর আমবিয়াইহিম ওয়া সালিহিহিম মাসাজিদান ফালা ইয়াত্তাখিযুল কুবুর মাসাজিদান ইন্নী নাহাকুম আন যালিক। রাওয়াহু মুসলিম। ইন্তেকালের 5 দিন আগে হুজুর বললেন, সাবধান ও আমার উম্মতেরা, তোমাদের আগে যারা এসেছিল এই পৃথিবীতে, তারা তাদের নবীদের কবরগুলিকে সেজদার জায়গা বানিয়েছিল। তারা তাদের নেককার বান্দাদের কবরগুলিকে তারা মসজিদ বানিয়েছিল, সেখানে তারা সেজদা করত। খবরদার, কোন কবরস্থানকে তোমরা সেজদার জায়গা বানিও না। ইন্নী আনহাকুম আন যালিক, আমি কঠোরভাবে তোমাদেরকে নিষেধ করছি, খবরদার কবরগুলিকে সেজদার জায়গা বানিও না। রাসূলুল্লাহ আরো বলেছেন, কবর জিয়ারত করতে যে সমস্ত মহিলারা যায়, আমাদের দেশে পুরুষও যায়, মেয়ে লোকও যায়। ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়রাতিল কুবুর ওয়াল মুত্তাখিযিনা আলাইহাল মাসাজিদ ওয়াস সুরুজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে এই হাদিস বর্ণিত, তিনি বলেছেন, হুজুর বলেছেন যে খবরদার, যে সমস্ত মহিলারা কবর জিয়ারতে যায়, কবরের স্থানে যারা যায়, তাদের উপরে আল্লাহ রাসূল লানত করেছেন। আল্লাহ রাসূল তাদের উপরে অভিসম্পাত দিয়েছেন, যে সমস্ত মহিলা কবরের স্থানে যায় আর কবরে বাতি জ্বালায়, কবরে বাতি জ্বালায়, বাতি যারা কবরে জ্বালায়, চেরাগ জ্বালায়, আল্লাহ রাসূল তাদের উপরে লানত করেছেন। সুতরাং কবরে আগরবাতি দেওয়া, মোমবাতি দেওয়া, চাদর দেওয়া, এগুলি মুসলমানদের কাজ নয়, এগুলি মুসলমানদের কাজ। আপনারা খবরদার এগুলি করবেন না। সাহায্য করবেন, টাকা দিবেন, পয়সা দিবেন, সব গরিবদের দেবেন, এতিমদের দেবেন, মাদ্রাসা দিবেন, লিল্লা বডিকে দিবেন, মসজিদে দিবেন, গরিব মানুষকে দিবেন, এতিমদেরকে দিবেন, বিধবাদেরকে দিবেন, মুসলমানকে দিবেন। রাজি আছেন? মাজারে আগর না, চাদরবাতি না, মোমবাতি না, কিচ্ছু না। কোন মাজারে গেলেন, বাস আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, সূরা ফাতিহা পড়লেন, সূরা ইখলাস পড়লেন, দরুদ শরীফ পড়লেন, দোয়া করে দিলেন, আল্লাহ কবরে যিনি শুয়ে আছেন তার আমলনামায় সওয়াব পৌঁছে দাও, শেষ। কিচ্ছু চাওয়ার নাই, চাইতে হবে আল্লাহর কাছে। কার কাছে? ও মুসলমান, রাজি আছেন? কারা কারা রাজি দেখান, কারা কারা রাজি? আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, সুতরাং আর রহমান আল্লামাল কোরআন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন। আর এই কোরআনের মাধ্যমে আমরা তাওহীদ শিখলাম, আমরা শিরক বুঝলাম। আল্লাহ যেন আমাদেরকে তাওহীদ অর্জন করে জীবন চালাবার তৌফিক দেন। আল্লাহ যেন আমাদেরকে শিরক এবং বিদআত থেকে বাঁচার তৌফিক দেন। আমরা যদি আমাদেরকে যদি কেটে টুকরা টুকরাও করা হয়, আমাদেরকে যদি জীবন্ত অবস্থায় জ্বালায় পোড়ায়া ভস্ম বানানো হয়, তবুও শিরক করব না। রাজি আছেন?